বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভে পড়ে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। ঝিমি, চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। আরে টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমার কাছে তো চকলেট কেনার টাকা নেই। আমি বরং এখনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা তায়া, তাড়াতাড়ি চলে আসিস, আমার এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দিবা? আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। মা জানো, ঝিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট বিক্রি করছে। আমার না চকলেট অনেক খেতে মন চাচ্ছে। টয়া, সব সময় শুধু চকলেট খাই করিস কেন? এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়া যাবে না। আমার কাছে এখন টাকা নেই, যা তো এখান থেকে। 10 টাকাই তো চেয়েছি, তুমি এমন করো কেন? সব সময় তুমি আমার সাথে এমন করো। একটা চকলেটই তো খাবো, তোমার কাছে আর কখনো টাকা চাইবো না। এই নে, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি। কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কেমন? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। তুমি দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে আমাকে 10 টাকা বাসায় ফিরিয়ে নিয়ে যেতে, আর 10 টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের যা দাম বেড়েছে না, এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা তো এখান থেকে চলে যা। এই কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এর দাম 20 টাকা বলবে না তুমি? মা তো আমাকে 10 টাকা বাসায় ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও আর 10 টাকার একটা ছোট চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই। তোকে আমি এখন আর টাকা ফেরত দিতে পারবো না। তুমি আমাকে বাচ্চা মেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা যা এখান থেকে তাড়াতাড়ি চলে যা। মা, ও মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। তো এর সাথে এরকম করা তোমার একদম ঠিক হয়নি। তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা আমাকে এখন শেখাতে এসেছিস? যা এখান থেকে। মায়া, এত দেরি করলি কেন মা? সে কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে তো। জানো মা, কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। জানো মা, কাকিমা না 20 টাকাই রেখেছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয় 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছিস, তাই না? আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হবে। অনেক সাহস হয়েছে তোর। যা তুই, আজকে সারা দিন চকলেটই খাবি। তোকে আজ ভাতই খেতে দিব না। আমার চোখের সামনে থেকে যা, এখনই চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কি না চকলেট খেয়ে বেড়াচ্ছিস? আমার এই কষ্টের টাকা এইভাবে নষ্ট করলি? যা এখান থেকে। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে
চলে যায় আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই শুনলো না। আমি মাকে কোনো মিথ্যা কথা বলিনি। মা আমাকে কত বকা দিল। আমি কোনোদিনও আর চকলেট খাবো না। কি হয়েছে মিষ্টি মেয়ে? তা পথের ধারে এভাবে একা একা বসে বসে কাঁদছো কেন তুমি? ও মা, এ দেখি জাদুর পরী। কাঁদবো না, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দিবে না, আর চকলেটও কখনো কিনে দিবে না। কেঁদো না মিষ্টি মেয়ে, এই নাও এই বীজটা তুমি বাড়িতে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। সত্যি? তারপর টয়া খুশি মনে বাড়িতে ফিরে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখন কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কখনো চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়েটা আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে মা তুই? দেখো মা, এই বীজটা না আমাকে একটা পরী দিয়েছে, আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে, আর সেখানে অনেক চকলেট ধরবে। আরে টয়া, কি আবুল তাবুল বলছিস? এটা কখনো হয় নাকি? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, আর সেই গাছ থেকে নাকি চকলেট হবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। পরী, জাদুর গাছ, এগুলো বলে কিচ্ছু হয় না। পাগল মেয়ে, চল তো ভাত খাবি। রাগ করে সারাদিন কিচ্ছু খাসনি তো, তাই তুই স্বপ্ন দেখেছিস এসব। বেশ কিছুদিন পর সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর টয়া সেই চারা গাছটির খুব যত্ন করতে থাকে। মা দেখো, আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। দেখো মা, অনেক চকলেট ধরেছে। আমার কি যে খুশি লাগছে না। এই সব চকলেট এখন আমার। আরে হ্যাঁ রে টয়া, তোর পরীর কথা তো সত্যিই ছিল। গাছেও নাকি আবার চকলেট ধরে। এখন থেকে চকলেট গাছ তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাকে ফ্রিতে দিয়ে দিবি চকলেট, যেন ওই বাঘিনীর দোকানে আর কেউ না যায়। কাউকে যেন বাঘিনী ঠকাতে না পারে। ঠিক বলেছ মা। আমি টুম্পা, বান্টি, ময়না, জয় ওদের সবাইকে চকলেট দিব। এরপর তারা তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। ঝিমি, সেই কখন থেকে আমি তোমাকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি তুই? খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়েছিলি তুই? তোকে কতবার বলেছি ওই ছোট লোকের বাচ্চা শিয়ালিনীর মেয়ের সাথে খেলবি না, তবুও তুই ওর সাথে খেলা করিস। জানো মা, টয়াদের বাড়িতে একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে। সেখানে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টয়া আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে যা মজা না মা। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চা এত দামি চকলেটের গাছ কোথায় পেলো? এটা তো আমাকে জানতেই হবে। হা 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 হা। আর ওদের এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে আরে, এটা তো সত্যি এত বড় চকলেটের গাছ। এত বড় চকলেটের গাছও কোথায় পেল? এখন এই গাছ থেকে সব চকলেট নিয়ে আমি আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভে পড়ে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো।
তুমি এখন শাস্তি ভোগ করো। আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এমন করব না, আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি জ্বলে পুরো মরে যাচ্ছি। এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখে কথা বলছে, জাদুর চকলেট গাছ। তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও, ওনাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে শেফা শিয়ালিনী, তোমার কথা মতো শুধুমাত্র তোমার কথায় আমি বাঘিনীকে ছেড়ে দিলাম। এরকম আর ভুল করবে না। যদি এমন ভুল আবার করো তাহলে তোমাকে আমি আবার শাস্তি দেব। শেফা শিয়ালিনী বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সবসময় তোকে হিংসা করেছি, তোর জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেল। কখনোই লোভ করব না। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল। আমি হচ্ছি সুগার জাদুর গাছ। তুমি অনেক ভালো মেয়ে। টুম্পা, আমি বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে, কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মা রে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। এরপর টুম্পা ওর মা বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘ মামার কাঠলের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে? বাঘ মামার কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে, অনেক সুন্দর কাঁঠালের ঘ্রাণ বের হয়েছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ বের হয়েছে, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছে করছে মা, আমার জন্য একটা কাঁঠাল কিনে দাও না মা, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, দাও না মা। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি, তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। এমনিতেই বাজারের যে দাম বেড়েছে, আমি তো সবজিই কিনে নিয়ে যেতে পারবো না, হাতে একদমই টাকা নেই। তার মধ্যে কাঁঠালের যে দাম, সেই কাঁঠাল কি আমার কেনা হবে? কখনোই না। একটা কাঁঠালই তো চেয়েছি মা, আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছা করছে, দাও না মা কিনে। ঠিক আছে, এত করে যেহেতু চাচ্ছিস, একটা কাঁঠাল কিনে দিব। যদি বাঘ মামা কাঁঠালটা বাকিতে দেয় তাহলে একটা কাঁঠাল তোকে নিয়ে দিব। বাঘ মামা, আপনার কাঁঠালগুলো কি সুন্দর, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। কাঁঠালগুলোর দাম কত? আমাকে একটা কাঁঠাল কি বাকিতে দিবেন? আমার মেয়েটা খেতে চেয়েছে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো কাঁঠাল নিতে, তা আবার বাকিতে? আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না। যদি তুমি কাঁঠাল নিতে চাও তাহলে কাঁঠাল নাও 200 টাকা দিয়ে, আমার একটা কাঁঠালের দাম 200 টাকা। বাঘ মামা, একটা কাঁঠালই তো চেয়েছি, আমার মেয়েটা না খুব কাঁঠাল খেতে চেয়েছে, একটু দেন না আমাকে বাকিতে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব, কথা দিচ্ছি। আরে শেফা, তুই আমার সময় নষ্ট করছিস কেন? কাঁঠাল নিলে টাকা দিয়ে কাঁঠাল নে, আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না, যা তো এখান থেকে চলে যা। বাঘ মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সহযোগিতা করেছে। আজকে আমার মেয়েটা কাঁঠাল খেতে চেয়েছে বলেই কাঁঠালটা বাকি নিতে চেয়েছি। নিব না আপনার কাঁঠাল, আমি আমার মেয়েকে কাঁঠাল দিব না।
চলে যাচ্ছি আমি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে? এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ। আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে কাঁঠাল ঠিকই কিনে দিব যখন আমার হাতে টাকা হবে। মন খারাপ করিনি, তুই যা, এবার খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি এখন খেলতে যেতে পারবো না। আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছে আমার মা কাঁঠাল পাড়ছে। আমাকে আমার মাকে সহযোগিতা করতে হবে। তুই যা, আমি খেলবো না। বিলি, তোদের কাছে কি কাঁঠাল ধরেছে? আমিও যাবো তোর সাথে তোর মাকে সাহায্য করতে। তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি ওই কাঁঠালটা খেতে পারবো। আচ্ছা টম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়েছে? আমাকে একটা কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা কাঁঠাল দাও, ও কাঁঠাল খেতে চায়। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর তুই বলছিস টুম্পাকে কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক দাম, আমি ফ্রিতে কেন টুম্পাকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দিলে কি হবে? দাও না একটা কাঁঠাল। টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি কেন তোকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ, আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, সেখান থেকে টুম্পাকে একটা কাঁঠাল দিবে তার জন্য এত কথা শোনাতে হয়? দাও না মা একটা কাঁঠাল টুম্পাকে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তোর কথা তো রাখতেই হয়। হ্যাঁ রে টুম্পা, আমার পাশে যে একটা কাঁঠাল দেখছিস সেই কাঁঠালটা নিয়ে যা। কাঁঠালটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো ভালো বেছে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। ওই কাঁঠালে যদি কোনো ভালো অংশ পাই আমি সেটাই অনেক মজা করে খাবো। হি 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 হি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, বেলির মা আমাকে কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো, এই কারণে ও আমাকে একটি কাঁঠাল দিয়েছে। কেটে দেখো তো, এই কাঁঠালে যদি কোনো ভালো অংশ থাকে ওইটাকে আমি অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা কাঁঠালটা নিয়ে এলি? বাঘিনী মামি তোকে একটা পচা কাঁঠাল ধরিয়ে দিল আর তুই সেটা নিয়ে চলে এলি। যা, এই কাঁঠালটা এক্ষুনি ফেলে দে। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, ওখানে তো কিছু অংশ ভালো। ও এখান থেকে 2-3 রোয়া দাও না মা, আমি ওটাকে খাবো। টুম্পা, আমার শোনা মা, এত জেদ করে না মা। এই পচা কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে যাবে, পেট ব্যথা করবে, তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে অসুস্থ হলে। আমার যদি টাকা হয় আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা, এটা ফেলে দিয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমার আবার ইঞ্জেকশনে অনেক ভয় করে। আমি এখনই ওই পচা কাঁঠালটা ফেলে দিয়ে আসছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটা ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা?
মন খারাপ করিসনি। আমার টাকা জমিয়ে আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দিব। এখন ঘুমিয়ে পড়। আরে এখানে তো দেখি একটা কাঁঠাল গাছ হয়েছে। মা, ও মা, দেখে যাও, আমি যে কালকে এই পচা কাঁঠালটা এখানে ফেলেছিলাম না, সেখান থেকে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, আমি হচ্ছি সোনার কাঁঠাল গাছের গাছ। তুমি অনেক ভালো মেয়ে, তাই এই গাছের কাঁঠাল ফুলও দিলেও শেষ হবে না। তুমি এই গাছের সোনার কাঁঠাল বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে। জাদুর কাঁঠাল গাছ, আমার মেয়ের স্বপ্নটা তাহলে আজ পূরণ হলো। আমার মেয়ে মজা করে কাঁঠাল খেতে পারবে। ধন্যবাদ জাদুর কাঁঠাল গাছ। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো। এরপর থেকে তোমার আর কষ্ট করা লাগবে না। এই কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।